মাহফিল এসে কি বলবে দরুদ শরীফ পড়া বেশি দরকার নাই, কিন্তু দরুদ শরীফ পড়ার কি দরকার আছে কি নাই? আপনারা দেখছেন নবীনগর নিউজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্বিতীয় বার্ষিক চতুরা নূর তালিম ও জিকিরের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রসুল্লাবাদ মধ্যপাড়া দুলালের বাড়ির পাশে এই মাহফিল অনুষ্ঠিত হয়। সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মুমিন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ সময় কুরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনেন চতুরা দরবার শরীফের পীরজাদা আশেক হোসেন। এছাড়াও এ সময় স্থানীয় আরও বহু উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। উপস্থিত মুসল্লিরা এ সময় অত্যন্ত মনোযোগ সহকারে দীর্ঘ সময় প্রধান বক্তার বয়ান শুনেন। বয়ান শেষে তিনি দেশ জাতির মঙ্গল কামনার্থে দুয়া মোনাজাত পরিচালনা করেন এবং দুয়া মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়। উক্ত মাহফিলের আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুরসালিন, মোহাম্মদ ফারুক মিয়া, আব্দুল্লাহ, সবুজ মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ শাহেদ ও মোহাম্মদ সাইদুল। আমরা যখন দরুদ শরীফ পড়ি আল্লাহর জিকির আছে কি নাই? আমরা যখন দরুদ শরীফ পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিকির আছে কি নাই? যে আল্লাহ আমাদেরকে বলে দিলেন যে আমি আমার রাসূলের জিকিরকে বুলন্দ করে দিছি, আযানের মধ্যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিকির আছে কি নাই? নামাজের মধ্যে আছে কি নাই? আকামতের মধ্যে আছে কি নাই? জিকিরের মধ্যে আছে কি নাই? এই যে আমরা যে শাহাদাত করি জিকির আমাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম আছে কি নাই? দরুদ শরীফের মধ্যে আছে কি নাই? আল্লাহ যাকে সম্মানিত করবেন তাকে কি আমরা সম্মানিত করতে পারবো? আমরা কি পারবো? আজকে আমরা ঈদুল মিলাদ ইসলামের মাহফিল হচ্ছে, আপনি কি আসছেন কি আসছেন না? এই যে রাসূল ইসলামকে সম্মান করে নবীনগরের রসুল্লাবাদ থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।